এই অঙ্কগুলি দেখো, যদি ভালো করে তোমাদের কনসেপ্ট ক্লিয়ার থাকে তাহলে 2 সেকেন্ডের একটা ক্যালকুলেশন করে তোমার সঙ্গে সঙ্গে উত্তর বের করতে পারো। বলেছে 20 জন লোক একটি কাজ 10 দিনে সম্পূর্ণ করতে পারে, 5 দিন পর আরও 20 জন লোক দলে যোগ দিল, তাহলে সম্পূর্ণ কাজটি শেষ হতে মোট কত দিন সময় লাগবে? অপশান এ 7.5 দিন, বি 8 দিন, সি 8.5 দিন, ডি 6 দিন। বলেছে 20 জন লোক, টোটাল লোক কয়জন? 20 জন লোক সম্পূর্ণ কাজটি শেষ করতে পারে কত দিনে? 10 দিনে। এইটুকুই, 20 জন লোক সম্পূর্ণ কাজ শেষ করতে পারে 10 দিনে। এবার বলেছে 5 দিন পরে। 5 দিন পরে মানে কি? 20 জন লোক 10 দিনের কাজটি অলরেডি 5 দিন করে ফেলেছে, তাহলে পড়ে থাকলো কত? 20 জন লোকের আর 5 দিনের, 5 দিনের কাজ পড়ে থাকলো। 5 দিনের কাজ অলরেডি হয়ে গেছে। এবার বলেছে 5 দিন পরে আরও 20 জন লোক দলে যোগ দিল, তাহলে এবার সম্পূর্ণ কাজটি শেষ হতে কতদিন সময় লাগবে? 20 জন লোক ছিল, 20 জন লোকের 5 দিনের কাজ ছিল, আরও 20 জন লোক যোগ দিয়েছে, এই মোট 40 জন লোক কতদিনে শেষ করতে পারবে? এই অঙ্কগুলি আমাদের m1 × d1 = m2 × d2 এটা দিয়ে করলে খুব সহজ হয়। দেখো, m1 মানে হচ্ছে মেন, মানে পুরুষ। কতজন লোক ছিল? প্রথমে ছিল 20 জন লোকের কত দিনের কাজ? 5 দিনের কাজ। এবার লোক বেড়েছে, লোক বেড়ে কত হয়েছে? 20 জন ছিল, আরও 20 জন এসেছে, অর্থাৎ 40 জন লোকের সেই কাজটুকুই কত দিনে করবে? আমি ডে টু জানি না, বের করতে হবে, তাই আমি এক্স ধরলাম। তাহলে দেখো, এখন এক্সের মান বের করতে কি? এই 40 এদিকে আসবে, এদিকে 40 আসবে। এবার দেখো, 20 ডাবল 40, এবার 2 দিয়ে 5কে কাটলে কী হবে? এখানে আড়াই থাকবে, অর্থাৎ এক্সের মান আড়াই। এই তাই আমি বললাম ডিরেক্ট এইটুকুতে যদি 40 দিয়ে ভাগ করে দিতে পারো, কনসেপ্ট ক্লিয়ার থাকলে উত্তর বের হয়ে যাবে। দেখো, তাহলে পরের 5 দিনের কাজটি করতে 5 দিন লাগলো না, লাগলো আড়াই দিন সময়। আর আগে কত লেগেছিল? 5 দিন, 5 যোগ 2.5 কত হচ্ছে? 7.5। অ্যান্সার কত হবে? অপশান এ হবে অ্যান্সার। এবার বলেছি, দেখো এই অঙ্কটিও মুখোমুখি করা যায়। দেখো, দুটি সংখ্যার গসাগু 8, নিচের কোনটি কখনোই সংখ্যা দুটির লসাগু হবে না? অপশানে 24, 48, 56, 60। আমি তোমাদের বোঝার জন্য 3টি সংখ্যা ধরলাম, 10, 15, 25। এই 3টি সংখ্যার কি? 3টি সংখ্যার যদি গসাগু করি তাহলে বের হবে 5, এবং যদি লসাগু করি তাহলে বের হবে 150। একটা জিনিস দেখো, এই যে 150 সংখ্যাটিকে 5 দিয়ে ভাগ যায়, অর্থাৎ সংখ্যাগুলির গসাগু দিয়ে লসাগুকে ভাগ করা যায় এবং ভাগ পুরোপুরি মিলে যায়। তাহলে এখানে দেখো, 8 সংখ্যাটি দিয়ে এই 4টির মধ্যে কোনটিকে পুরোপুরি ভাগ করা যাবে না? যেটিকে পুরোপুরি ভাগ করা যাবে না সেটি আমাদের হবে উত্তর অপশান ডি। আমাদের 8 দিয়ে ভাগ যাবে না। দেখো, 3 আষ্টে 24, 6 আষ্টে 48, 7 আষ্টে 56, কিন্তু 60 দিয়ে 60কে 8 দিয়ে ভাগ যাবে না। উত্তর হবে অপশান ডি।